শনিবার ধর্মনগরের কল্পনা সেবা সদনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির। নিজে রক্তদান করে এই শিবিরের উদ্বোধন করেন বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর। এই রক্তদান শিবিরে মোট 50 জন পুরুষ ও মহিলা রক্তদান করেন। শনিবার তড়িঘড়ি করে ধর্মনগরের জেল রোডে কল্পনা সেবা সদনে রক্ত শিবিরের আয়োজন করা হয়। এই কল্পনা সেবা সদনের চেয়ারম্যান তথা টিআইডিসির চেয়ারম্যান যুব মোর্চার রাজ্য সভাপতি টিঙ্কু রায় জানান, তিনি ধর্মনগরে এসেই উত্তর জেলাতে রক্তের অভাব রয়েছে এই খবর জানতে পান। সাথে সাথেই শনিবার সকালে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। তৎক্ষণাৎ এই শিবিরের আয়োজন করা হলেও 100-র ওপর ডোনার রক্তদান করতে প্রস্তুত হয়ে যায়। মিস্টার রায় জানান, হাসপাতালে এত রক্তের সংরক্ষণের ব্যবস্থা নেই, তাই 60 থেকে 65 জনের রক্ত নেওয়া হবে। এই শিবিরে বিজেপি দলের ত্রিপুরা প্রভারী সুনীল দেওধর রক্তদান করে এই শিবিরের উদ্বোধন করেন। নির্বাচনের প্রাক মুহূর্তে ব্যস্ততার মধ্যেও এত মানুষকে নিয়ে এই শিবিরে ব্যাপক সাড়া পড়ে। তারা জানান, রাজনীতি একদিকে আর সামাজিক কাজ একদিকে। সমাজের কাছে মানুষ দায়বদ্ধ, তাই আগে সমাজ পরে রাজনীতি। দেওধর বলেন, 25 বছরে বাম সরকার এ রাজ্যে স্বাস্থ্য পরিষেবাকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে। এই ভাঙা পরিষেবাকে ঠিক করতে সরকারের পাশাপাশি সামাজিক সংস্থা ও এনজিওদেরকেও এগিয়ে আসতে হবে। বয়স কখনো বাঁধা হয়ে দাঁড়ায় না, মনের জোরই মানুষকে শীর্ষে নিয়ে পৌঁছায়। মহিলারাও এই শিবিরে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অবশেষে 50 জনের রক্ত নেওয়া সম্ভব হয়। তার মধ্যে 3 জন মহিলা, 47 জন পুরুষ, 14 জন রয়েছে যারা প্রথমবার রক্তদান করেন। দেখুন, রাজনৈতিক ব্যস্ততা এক জিনিস আর সামাজিক দায়বদ্ধতা একটা জিনিস। গতকালকে আমরা জেনেছি যে ধর্মনগর ব্লাড ব্যাংকে কোনো ব্লাড নেই পেশেন্টদেরকে দেওয়ার জন্য। একটা করুণ অবস্থা, একজন গরিব লোক কেউ ব্লাড পাচ্ছে না, তার জন্য আমরা তাড়াহুড়া এই সিদ্ধান্ত নিয়েছি যে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করার জন্য। তো এখানে অর্গানাইজেশন হয়েছে, খুব ভালো, খুব সুন্দর। প্রায় 100 লোক এসেছে ব্লাড দিতে। এত লোক ব্লাড তো নেবে না আজকে, হয়তো 60-65 জনের ব্লাড দিতে পারে। তো আমরা আগামী দিন আবারও করবো। এগুলো দেখুন সামাজিক দায়বদ্ধতা, এগুলো তো আমাদের করতেই হবে। রাজনীতির জায়গায় এই সামাজিক কাজগুলো আমাদের ভুললে হবে না। এটা তো মানুষের, এখানে কোনো রাজনৈতিক রং থাকতে পারে না। সিপিএম, কংগ্রেস, বিজেপি, ব্লাড সবারই চাই। আর মানুষের রোগ যখন আসবে তখন এগুলো জিজ্ঞাসা করে আসবে না কোন পার্টির লোক আপনারা। তো ব্লাড ডোনেশনটা এটা রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই ট্রাস্টে তো এই রক্তদান শিবির না আরও আপনার সামাজিক কাজ করে রাখেন। দেখুন, আপনারা জানেন গত বছর আমরা এইমস থেকে পুরো 5 জন ডাক্তারের, একজন স্পেশালিস্ট ডাক্তার, সুপার স্পেশালিস্ট 5 জন ডাক্তারকে দিয়ে লাগাতার 15 দিন এখানে বিভিন্ন সেমিনার করিয়েছি আমরা পুরা ত্রিপুরা রাজ্যে। তো এগুলো আমাদের নিরন্তর প্রসেস, এগুলোর মধ্যে নতুন কিছু না, এগুলো আমরা নিরন্তর করে থাকি। सबसे निवेदन करता हूँ कि सिर्फ आप मत रक्त दीजिए, आप और लोगों को भी प्रेरणा दीजिए और लोगों को भी बताइए। और त्रिपुरा जैसे जगह पर जहाँ पर 25 साल से स्वास्थ्य व्यवस्था को सुधारना तो छोड़ो, खत्म करने का प्रयत्न पूर्वक पाप कम्युनिस्ट पार्टी द्वारा, सरकार द्वारा किया गया था। अब 1 साल हुआ है, यहाँ पर धीरे धीरे स्वास्थ्य की व्यवस्था में वृद्धि होने के लिए प्रयास किए जा रहे हैं। इन प्रयासों को करना ये सिर्फ सरकार का काम नहीं है, सामाजिक संस्थाओं का, एनजीओज का भी अपना एक महत्व रहता है। एनजीओज, समाज और सरकार सब मिलकर ही हम त्रिपुरा को एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा बना सकते हैं। इसलिए इस रक्तदान के एक आंदोलन बन जाए त्रिपुरा के अंदर। कल्पना सेवा समिति से मैं निवेदन करता हूँ कि सिर्फ धर्मनगर नहीं, पूरे त्रिपुरा में जाकर इस अभियान को बढ़ाए, आगे लेकर जाए। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা।